চাঁদপুরের হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রী সহ ৩ জনের মৃত্যু হয়েছে। বালুবাহী ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী স্ত্রী সহ ৩ জন নিহত হয়েছে। মঙ্গলবার ১১ জুন বিকেলে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাকিলা এলাকার গোগরা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরও এক যাত্রী আহত হয়েছে। এদিকে হাজীগঞ্জ পৌরসভার ধেররা এলাকায় পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৪ জন গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বালুবাহী ট্রাকটি বেপরোয়া গতিতে আসায় সিএনজি চালিত অটোরিকশার সাথে সংঘর্ষ বাধে। এ সময় সিএনজিটি ধুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে এক যাত্রী মৃত্যুবরণ করে। অপর ২ যাত্রী স্বামী স্ত্রীকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করে। নিহতরা হলেন হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের গোগরা এলাকার হাওলাদার বাড়ির রফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ সবুজ, চাঁদপুর শহরের বাবুরহাট এলাকার আবুল খায়েরের ছেলে মোহাম্মদ মুজাম্মেল ও তার স্ত্রী পিঙ্কি বেগম। অপরদিকে আরেকটি দুর্ঘটনায় হাজীগঞ্জ পৌরসভার ১১ নং ওয়ার্ডের বাসিন্দা শিপন, একই উপজেলার ৫ নং সদর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের হাশেমের স্ত্রী জান্নাত, মৈশাইদ গ্রামের আমিনুল হকের ছেলে সিএনজি চালক নুরুল ইসলামকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সিএনজি চালক নুরুল ইসলামকে কুমিল্লায় প্রেরণ করা হয়। বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাকিলা এলাকায় গোগরা নামক স্থানে চাঁদপুর থেকে হাজীগঞ্জগামী বালুবাহী ট্রাক, চাঁদপুরগামী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সবুজ নামের এক যুবকের মৃত্যু হয়। আহত আরও ৩ জনকে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হলে ২ জন মারা যান। হাজীগঞ্জের সড়কগুলোতে ফিটনেসবিহীন এবং কাগজপত্র ছাড়াই বালুবাহী ট্রাক বেপরোয়া গতিতে চলাচল করার কারণে এই দুর্ঘটনা ঘটছে। এসব ট্রাকের অধিকাংশ চালক অদক্ষ এবং ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে সড়কে জড়ছে তাজা পান। সড়কে চলাচলের সময় এসব বালুবাহী ট্রাক বালু বহন করার সময় ত্রিপল দিয়ে ঢেকে না দেওয়ায় অন্যান্য ছোট যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ জানান, ঘটনার খবর পেয়ে বালুবাহী ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সুস্থ আছে মোটামুটি। ওনার ৩ জন না কজন করে দিতাম, তবে রাস্তা দিয়ে চলাচল করার জন্য